হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ফুল প্যাকেজ একটা টেস্টিং রিভিউ দেব রাইডিং যে আপনার নাইট রাইডিংয়ে GX-XR এর কী ফ্যাসিলিটি পাওয়া যায়। সো লেটস গো স্টার্ট। সরাসরি চলে আসলাম পার্কিংয়ে, দুইটাই দেখতে পাচ্ছেন। আজকে GX-XR-টা নিয়ে রিভিউ দিব। তো আনপ্যাক করতেছি। আনপ্যাক বলতে কাভার দিয়ে ঢাকা ছিল, ঢাকাটা মানে ওপেন করলাম, কাভারটা সরালাম। তো দেখতে থাকুন সাথেই। রাত্রে আমার ফগ কতটুক কাজ করে এবং মেজর হেডলাইটের থেকে ফগ লাইটের মূল্যায়নটা কতটুক। তো গাড়িটা পার্কিং থেকে বের করতেছি। আরও গাড়িগুলো আছে কালেকশন করে রাখা, বাট ওগুলো অন্য অন্য জায়গায় দেওয়া, কারণ ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে কাজ করি। আগেই আপনাদেরকে বলেছিলাম যে কেউ যদি ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে কাজ করতে চান, আমাদের লোক দরকার, টিম মেম্বার দরকার। সেই অনুযায়ী আমাদের সাথে কানেক্ট হয়ে যোগাযোগ রেখে কাজ করতে পারবেন। তাতে আপনার চ্যানেল মনিটাইজ হোক না হোক, অথবা ইউটিউবে কাজ করেন, ক্যামেরার ফ্রন্টে আসেন না আসেন, এগুলো কোনো দরকারই হবে না। জাস্ট আমাদের ম্যান পাওয়ার দরকার। সেই অনুযায়ী আমরা লোক হায়ার করি, অ্যাজ লাইক রিমোট জব বলতে পারেন। আর শৌখিনতার জন্য এই চ্যানেলটি অন্য কানের মানে অন্য কন্টেন্ট দিতাম। এখন চিন্তা করতেছি লাইফস্টাইলের ব্লগিংই দেই পার ডে। সো কথা কম বলি, গাড়িটা পার্কিং থেকে বের করতেছি, দেখতেছেন হেডলাইট একদম অফ। বাইরে বের করে আমি ফগ লাইটটা আপনাকে দেখাবো জিক্সার দিয়ে। জিক্সার GX-XR-এর আর R15M এর কোনো হেডলাইটের কাজই নেই। সো আমরা রওনা দেওয়ার পথে গাড়ি পার্কিং থেকে বের করলাম, স্টার্ট দিব, লেটস গো। বাকিটা যেতে যেতে কথা হয়ে যাক। এই ছিল বর্তমানে রাস্তায় এমনিতেই ল্যাম্পপোস্টের আলো একটু বেশি। এরপরে হেডলাইট থেকে আমার বর্তমানে ইয়েলোটা জ্বলতেছে, এই যে আবার হোয়াইট দিলাম। এটা ফগ, ছোট ছোট দুইটা ফগ লাইট লাগানো। হোয়াইট দিলাম, ইয়েলো দিলাম, দেখতে পারতেছেন কম্পেয়ার করে রাইট খুবই সুন্দর আলো দিচ্ছে। এই GX-XR-এর হেডলাইটের দাম হচ্ছে আগে ছিল 35,000 টাকা, এখন নাকি 13,000 টাকা এলইডি। আমি আমারটা সুইচটা কাটার পরে এখন পর্যন্ত এক্সট্রাভাবে লাগানো হয়নি, লাগাইও নেই। তো বর্তমানে আমরা পুরনো গণভবন যেটা, সেটা ক্রস করে জিয়া উদ্যানের মাঝখান দিয়ে ঢুকতেছি। লাইট অফ, একদম ফুললি লাইট অফ। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এমনিতে ভিডিওতে আলো বেশি দেখা যাচ্ছে, বাট এই যে ইয়েলো লাইটটা আমি এখন জাস্ট কেবল মারলাম। দেখেন সামনে থেকে অন্য গাড়ি আসার সময় কোনো কিছুই দেখায় না। মানে যদি আপনি ফগ লাইট ইউজ না করেন, হেডলাইটের কোনো দাম নেই। আমার ইয়েলো লাইটটা চলতেছে বর্তমানে। এরপর আমি দেখাবো আপনাদেরকে হোয়াইটটা মারার পরে আহামরি বোঝা যায় যে ওরকমও কিছু না, কারণ ব্যাক সাইড থেকে আপনি মানে অন্য গাড়ির লাইটের থেকে আপনার তুলনায় লংয়ে যদি ফগ লাইট ইউজ না করেন, GX-XR নিয়ে রাইড করতেই পারবেন না। তো ফগ লাইট ছাড়া আপনি হাইওয়ে তো ড্রাইভ করা ইম্পসিবল, তো এক্সট্রাভাবে লাগাই নেবেন। তো এখানে আমি 5টা সুবিধা এবং অসুবিধা বলি। ফগ লাইট যদি এক্সট্রা আপনি লাগান, সার্জেন্ট যদি দিনের বেলা দেখে, তাহলে এটার জন্য মামলা। এই যে হোয়াইটটা মারলাম, দেখতেই পারতেছেন হোয়াইট লাইটের কতটুকু ডিফারেন্স এবং পাওয়ার। এই আবার ইয়েলোটা। তো ফগ লাইটটা আপনি দিনের বেলা ঢেকে নিতে হবে, অথবা এমন ওয়েতে লাগাবেন সেটা অ্যাকচুয়ালি সার্জেন্টের যে ধরে তারাও জানে যে এই গাড়ির ফগ লাইট ছাড়া এই গাড়ি রাত্রে ইউজ করার জন্য আনকমফোর্টেবল। তো 5টা সুবিধা বলি ফগ লাইটের। নাম্বার 1, একটা হচ্ছে আপনি নাইট ড্রাইভ যদি করেন, সেক্ষেত্রে আপনার ফগ লাইট লাগবে। এছাড়া আপনি ফগ লাইট ছাড়া আপনি দেখতেই পাচ্ছিলেন যে অপোজিট থেকে যে গাড়িগুলো আসতেছিল, সে গাড়িগুলো আলোতে আপনি কোনো কিছুই সামনে চোখে দেখতেছিলেন না। এবং আপনি যদি কোনো গাড়ি, নাম্বার 2, আপনি যদি কোনো গাড়ি ওভারটেক করেন, সে টেরও পাবে না যে পিছিয়ে কোনো গাড়ি আছে কিনা। রাত্রেবেলা কোনো হর্নের দাম নেই, সেটা সবাই জানে। নাম্বার 3, আপনি যদি এক্সট্রা ফগ লাইট না লাগান, ওর নিজস্ব লাইট দিয়ে চলেন, সেক্ষেত্রে আপনি আরও একটা বিপদে পড়বেন। সেটা হলো প্রাথমিক পর্যায়ে দিনের বেলা মোটামুটি চলতে পারবেন। রাতের বেলা যদি আপনি ঢাকার বাইরে কোথাও যান, অথবা ঢাকার বাইরে GX-XR
রাইড করেন, চালক হন, সেক্ষেত্রে আপনার আলোর একদম নাই বললেই চলবে। সেই অনুযায়ী ওইখান থেকে আপনি মানে মজাই পাবেন না। এত দামি একটা গাড়ি ইউজ করতেছেন বাট লাইটের ইয়া নেই। তো আর খারাপ দিকগুলো তো বলার দরকার, সেক্ষেত্রে বলি ব্যাটারি ড্যামেজ হবে, কারণ এই জিক্সার GX-XR-এর আপনার কিক নাই, হয় ধাক্কা দিয়ে স্টার্ট দিতে হবে, আর না হয় ব্যাটারি ডাউন হলে আপনার চাক্কা ঘুরাইয়ে স্টার্ট দিতে হবে। আপনি চাক্কা ঘুরাইয়ে যে স্টার্ট দিবেন সেটা কোনো সুযোগ নেই, কারণ এখানে ডাবল স্ট্যান্ড নাই। ডাবল স্ট্যান্ড থাকলে একটা ওয়ে থাকতো। তারপরে হচ্ছে আপনি মানে আপনার যে এনার্জি ব্যাটারির, ওইটা একটু আস্তে আস্তে হেলথ কমবে, তুলনামূলকভাবে কমও ইকো হবে, কারণ ব্যাটারিটাও বেশ একটু মোটামুটি পাওয়ারফুল। আর কন্টিনিউ যদি আপনি রাইড করতে থাকেন, যেমন আপনার যদি একাধিক গাড়ি না থাকে, সেক্ষেত্রে আপনার যদি একদিন 2 দিন পর স্টার্ট দেন, তখন গাড়িটা আপনার ড্যাম হবেই ব্যাটারিটা। এগুলো ছিল হচ্ছে অসুবিধার মধ্যে কিছু অংশ। এবং আপনি যদি আরও স্টাইলিস্ট করেন, আরও অন্যান্য মডিফাই করে কিছু লাইট লাগান, সেক্ষেত্রে ব্যাটারি ডাউন হওয়ার সম্ভাবনা 80% থাকেই। তো অনেক সিনিয়ররা আছে আমার থেকেও এক্সপার্ট, তারা ভালো বুঝবে। তো আমি আমার যতটুকু সুবিধা এবং অসুবিধা পাচ্ছিলাম সেটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। নাইট ভিউতে ঢাকা কেমন দেখাচ্ছে সেটা উপভোগ করুন। বর্তমানে মহাখালী ব্রিজ থেকে নামলাম, সৈনিক ক্লাব এবং চেয়ারম্যান বাড়ির সামনাসামনি। তো এখান থেকে আমরা 300 ফিটের মুখ পর্যন্ত যাব, এখান থেকে আবার ব্যাক করব। তো এটা হচ্ছে লাইট টেস্টিং ছিল আজকে। মোটামুটি আমি রাইড করে দেখতেই পারলাম যে অ্যাকচুয়ালি লংয়ে রাত্রে GX-XR দিয়ে রাইড করলে কেমন হয়। যদিও আমি ঢাকার মধ্যে আছি, অনেক ল্যাম্পপোস্ট জন্য কিছুটা ক্লিয়ার দেখা যাচ্ছে, লাইট না হলেও চলবে। কিন্তু আপনি যদি হাইওয়ে যান, মাস্ট বি আপনার লাইট দরকার হবে, এবং এটার যে অরিজিনাল লাইট সেটা দিয়ে আপনি হাইওয়ে মাস্ট লংয়ে গিয়ে মজাই পাবেন না, কারণ আপনার হাইওয়েতে এরকমভাবে ল্যাম্পপোস্ট, ঘন ঘন আলো, 10 মিটার পর পর ল্যাম্পপোস্ট, এগুলো কিছুই নেই হাইওয়েতে। সেক্ষেত্রে আপনি একটা প্যারা খাবেন। সেই প্যারা থেকে বাঁচতে হলেও আপনার ফগ লাইট মাস্ট বি প্রয়োজন GX-XR-এর। সো আমরা এটাই বুঝাইলাম যে আপনার যদি আপনি ফগ লাইট ইউজ না করেন, সেক্ষেত্রে আপনি হাইওয়ে GX-XR-এর মজাটাই পাবেন না। হ্যাঁ, এটার স্পিড বেশি, আপনার অনেক কিছুই বেশি। এই যে হোয়াইট মারলাম দেখেন, আহামরি কিন্তু আলো হচ্ছে না। আর ফগ লাইটটা আমি বড় সড়ো লাগাইতে পারিনি, এর কারণ হচ্ছে এটা যদি দৃষ্টান্তভাবে দেখা যায়, সার্জেন্টে যদি দিনের বেলা দেখে, সেক্ষেত্রে আপনাকে মাস্ট সিগন্যাল দিবে, সিগন্যাল দিয়ে বলবে যে মামলা, এই হ্যান ত্যান কত কিছুই হয়। তো এই আমার ফগ লাইট দুটো হচ্ছে একদম আপনার মার্গারের একটু উপরে, ছোট ছোট দুইটা, নর্মালি 1300 টাকা করে ফগ লাইট। এটা একদম লো বাজেটের, এবং আরও ভালো বাজেটের দামি লাইট আছে, সেগুলো আমি ইউজ করিনি। এর জন্যই ব্যাটারিটা ড্যামেজ হবে, এর জন্য আমি ইউজ করিনি। তো ব্যাটারির দিক তাকাতে হলে আপনার মিট করতে হবে। তো যেহেতু নতুন গাড়ি, এখন বিষয় হচ্ছে এই গাড়িটার আপনার আহামরি ব্যাটারিটা চেঞ্জ করতে হবে 2 মাস, 5 মাস, 6 মাস পরে। এটা চাইনাই দেখি আমি এটা লাগাইছি। রাত্রেবেলা ভিউটা জোস। আমি আপনার রেডিসন ব্লুর অপোজিটে, জিয়া কলোনি বলে যেটাকে, এটার সামনে থেকে আমি যাচ্ছি। তো এইখানে টেস্টিং করে বোঝা যাবে না। আমি অন্য একটা হাইওয়েতে লং ভিডিও করে আপনাদেরকে আপলোড করে দিয়ে ওইখানে শেয়ার দিয়ে দেখব যে অন্ধকারের মধ্যে অ্যাকচুয়ালি ফগ লাইটের কি পার্থক্যটা এবং মূল লাইটের কি পার্থক্যটা। কারণ ঢাকার মধ্যে আপনি যে দেখতেই পারতেছেন ল্যাম্পপোস্ট আর ল্যাম্পপোস্ট, প্রত্যেক জায়গায় আলোকিত, এবং বেশ কিছুদিন ধরে ঢাকাটা এমনিতেই আলোকসজ্জায় সাজানো বিভিন্ন কারণে। 16ই ডিসেম্বর গেল, এবং আরও অনেক জনপ্রিয় লোকজন ঢাকায় আসলো, বিশেষভাবে অনেক সাজানো গুছানো, এর জন্য লাইটগুলো জ্বলতেছিল। বরাবর এরকম লাইট ঢাকাতেও সব সময় জ্বলে না। সো বন্ধুরা, এটা ছিল আমার আজকের ভিডিওর উদ্দেশ্য, যে ফগ লাইটটা আপনাদেরকে দেখানোর
কি আশার বিষয়, এই ছিল আমাদের ভিডিওর কন্টেন্টের মূল উদ্দেশ্য, যে ফগ লাইটের কাজটা কি এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। আমি আপনাদেরকে বললাম লংয়ে হাইওয়ে কোথাও একটা ট্যুর দিয়ে আপনাদেরকে তখন শেয়ার করব। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার দিয়ে একটা লাইক করে একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলে আসলাম বাসার দিকে, একদম যেখান থেকে গাড়ি পার্কিং বের করেছিলাম আবার ঢুকে দিলাম সেখানে। সেক্ষেত্রে মাঝখানে একটু নাস্তা টাস্তা করলাম, তো সেটা আপনাদের দেখাই নেই, কারণ আপনাদের যে উদ্দেশ্য নিয়ে কন্টেন্ট এবং ভিডিওটা পাবলিক করা দরকার ছিল সেটাই আমি দেখাইলাম, ফগ লাইটের সম্পর্কটা। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। এবং আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে কাজ করি। সো আমি আগেই বললাম যে কেউ যদি চান আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি আপনাদেরকে সহায়তা করব এবং আমার পাশে থাকেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, টাটা সবাইকে, আসসালামু আলাইকুম।